বন্ধুরা, আপনারা কি জানেন জগন্নাথ ধামের দেবমূর্তি কেন এত আলাদা রকমের? কেন ভগবান জগন্নাথকে বড় বড় গোল চোখ, ছোট হাত পা আর কাঠের অসম্পূর্ণ মূর্তি রূপে পূজা করা হয়? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই পৌরাণিক কাহিনী, অজানা ইতিহাস আর রহস্য, যা হয়তো আপনাদের কাছে একেবারেই নতুন। তাহলে চলুন শুরু করি পুরীর মহাধাম জগন্নাথ মন্দিরের অলৌকিক যাত্রা। পুরী চার ধামের অন্যতম, যাকে বলা হয় শ্রীক্ষেত্র বা নীলাচল, যেখানে ভগবান বিষ্ণু পূজিত হন জগন্নাথ রূপে। চার ধামের বাকি তিনটি হল বদ্রীনাথ, দ্বারকা আর রামেশ্বর। তীর্থযাত্রায় পুরী ধামকে বলা হয় মোক্ষক্ষেত্র, কারণ বিশ্বাস আছে এখানে এসে ভগবানের দর্শন করলে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন, বিশেষ করে রথযাত্রার সময়। কিন্তু এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, যার মধ্যে সবচেয়ে বিস্ময়কর ভগবান জগন্নাথের রূপ। পুরীর মন্দিরে একসাথে তিন দেবতা পূজিত হন: ভগবান জগন্নাথ, ভ্রাতা বলভদ্র আর বোন সুভদ্রা। কিন্তু তাদের রূপ অন্য মন্দিরের দেবমূর্তির মতো নয়। তারা কাঠের মূর্তি, যা অত্যন্ত বিরল। কারণ সাধারণত হিন্দু মন্দিরে পাথরের মূর্তি থাকে। তাদের চোখ বড় বড় গোলাকার, হাত ছোট, পা অসম্পূর্ণ। এই রূপই তাদের সবচেয়ে অনন্য করেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রতি 12 বা 19 বছরে এক বিশেষ প্রথা নবকলেবর, পুরনো কাঠের মূর্তিকে বিদায় জানিয়ে নতুন কাঠ দিয়ে তৈরি করা হয় এই দেবমূর্তি। কথিত আছে এক সময় রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে আদেশ পান ভগবানকে পুরীতে প্রতিষ্ঠা করতে। তখন ভগবান বিষ্ণু নিজেই বিশ্বকর্মাকে পাঠান কাঠের মূর্তি বানাতে। বিশ্বকর্মা বললেন, আমি দেবমূর্তি বানাবো, কিন্তু কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ দরজা খুলে দেখবে না। রাজা রাজি হলেন, কিন্তু রানী অধৈর্য হয়ে দরজা খুলে ফেললেন। সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা কাজ অসম্পূর্ণ রেখেই অদৃশ্য হয়ে গেলেন। ফলে যে রূপ তৈরি হয়েছিল তা ছিল অসম্পূর্ণ। বড় চোখ, ছোট হাত পা। আজও সেই রূপেই পূজিত হন ভগবান জগন্নাথ। আরেকটি কাহিনী আছে, সেটা আরো রহস্যময়। মহাভারতের শেষে কৃষ্ণ যখন ত্যাগ করলেন তার দেহ, তার শরীর ভস্মীভূত হয়ে গেলেও একটি অঙ্গ অক্ষত থেকে যায়, তার হৃদয়। দেবতারা সেই হৃদয়কে দারু ব্রহ্ম বা কাঠের দেবরূপে সমুদ্র তটে রেখে দেন। রাজা ইন্দ্রদ্যুম্ন সেই দারু ব্রহ্মকে এনে কাঠের মূর্তির মধ্যে স্থাপন করেন। তাই জগন্নাথকে বলা হয় দারু ব্রহ্ম, অর্থাৎ কাঠে বিরাজমান ঈশ্বর। বিশ্বাস আছে আজও মূর্তির ভেতরে কৃষ্ণের সেই হৃদয় সংরক্ষিত আছে। জগন্নাথ মূর্তির বড় বড় চোখ মানে ভগবান সর্বত্র নজর রাখেন, তাই চোখে পলক নেই। ছোট হাত মানে তিনি ভক্তকে আলিঙ্গন করতে চান, কাছে টেনে নিতে চান। এছাড়াও মন্দিরের আরো কিছু রহস্য আছে। প্রতিদিন পতাকা বাতাসের বিপরীতে ওড়ে। মন্দিরের ওপরে থাকা সুদর্শন চক্র যেদিক থেকেই দেখা হোক না কেন সব সময় সোজা মনে হয়। রান্নাঘরে প্রতিদিন 56 প্রকার ভোগ তৈরি হয়, কিন্তু কখনো কম হয় না, নষ্টও হয় না। এগুলো আজও বিজ্ঞান দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। বিশ্বের সবচেয়ে বড় উৎসব রথযাত্রা উৎসব। প্রতি বছর আষাঢ় মাসে ভগবান জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা
বিশাল রথে চড়ে বের হন গুন্ডিচা মন্দিরের দিকে। এই মহোৎসবকে বলা হয় রথযাত্রা। লক্ষ লক্ষ ভক্ত রাশি টেনে নিয়ে যান দেবতাদের রথ। এই উৎসবকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিট ফেস্টিভ্যাল। এমনকি যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না, তারাও রথযাত্রার সময় ভগবানের দর্শন পান। কথিত আছে, মূর্তির ভেতরে আসলে কি আছে সেটা কেউ জানে না। শুধু নবকলেবরের সময় পুরনো কাঠ সরিয়ে নতুন মূর্তি স্থাপন করা হয়, কিন্তু পুরনো মূর্তির ভেতরে দারুবম্ব গোপনে মাটির নিচে সমাধি দেয়া হয়, কেউ তা দেখতে পায় না। বিশ্বাস আছে, যিনি এই দারুবম্ব স্পর্শ করেন তার জীবন বদলে যায়। তাহলে বুঝতেই পাচ্ছেন, জগন্নাথ ধাম শুধু একটা মন্দির নয়, বরং রহস্য আর অলৌকিক কাহিনীর এক অফুরন্ত ভাণ্ডার। ভগবানের এই অসম্পূর্ণ রূপ আসলে আমাদের শেখায়, ভক্তির চোখে ঈশ্বর সব সময় পূর্ণ। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আসছে আরো অনেক ইতিহাস এবং পৌরাণিক রহস্য। জয় জগন্নাথ।